নমস্কার, মিষ্টি ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি মাছের ডিম। এই মাছের ডিম দিয়েই আজকে একটি নতুন পদ্ধতিতে রান্না করে আপনাদের দেখাবো। আজকের রেসিপির জন্য আমি এখানে সিলভার কাপ মাছের ডিম নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো মাছেরও ডিম নিতে পারেন। তো আমি ডিমগুলোকে আগের থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের ডিমগুলিকে আমরা এমনভাবেই নিয়ে নেব যাতে এগুলি ছড়িয়ে বা খুলে না যায়। এরপর আমি এখানে মাছের ডিমগুলিতে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। মাছের ডিমগুলিতে মশলা মাখার সময় আমাদের হালকা হাতে মেখে নিতে হবে, না হলে এগুলি খুলে বা ভেঙে যেতে পারে। আজকের রেসিপি মাছের ডিম রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, গোলমরিচ গোটা আর কিছুটা পরিমাণ রসুন। এবার আমি আদা, গোলমরিচ গোটা আর রসুনগুলিকে পেস্ট করে নেব। মাছের ডিম রান্না করার জন্য তো অনেক পদ্ধতিই আছে, তো এই পদ্ধতিতেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক দারুণই লাগে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা আমি ভালোভাবে গরম করে নেব। এখানে আমি সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো তেলও ইউজ করতে পারেন। তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। মিডিয়াম হিটে রেখে আমরা পেঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে নেব। এই পদ্ধতিতে আপনারা যদি মাছের ডিম বাড়িতে রান্না করেন তাহলে তেলে দিয়ে যে মাছের ডিম ফুটে সেই ঝামেলাও থাকবে না, আর মাছের ডিমটাকে আগের থেকে সিদ্ধ করেও রান্না করার ঝামেলাটা থাকবে না। খুব অল্প সময়ে আপনারা বাড়িতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, খেতেও অনেক দারুণই হয়ে থাকে। পেঁয়াজ কুচিগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। এরপর আবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। বন্ধুরা, আমার রান্না করা রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মিডিয়াম হিটে রেখেই আমাদের টমেটো কুচি এবং পেঁয়াজ কুচিগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখানে আমি 3 থেকে 4টি গোলমরিচ গোটা দিয়েছি। এরপর আমি এখানে রসুন, আদা এবং গোলমরিচ গোটার যে পেস্ট তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দেব। সব কিছুকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। ভালোভাবে আমাদের নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি একে একে করে সব মশলাগুলি এতে দিয়ে দেব। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর ধনে জিরা গুঁড়ো, এরপর লঙ্কা গুঁড়ো। নুনটা আমি এখানে এখন অ্যাড করব না, পরে দেব। মশলাটাকে আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি এতে মাছের ডিমগুলি দিয়ে দেব। মাছের ডিমগুলি দিয়ে এবার আমি মশলাটাকে মাছের ডিমের উপরে দিয়ে দেব যাতে সব কিছু এই মাছের ডিমের ভেতরে ঢুকে যায়। মাছের ডিম সহ মশলাটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নুনটাকে জল দিয়ে গুলে রেখেছিলাম এটাই এখানে দিয়ে দেব। এবার আপনারা চাইলে মাছের ডিমগুলিকে ভেঙেও দিতে পারেন, আর কিছুটা ভেঙে দিয়ে কিছুটা গোটা রেখেও দিতে পারেন। তো আমি এখানে কিছুটা গোটা রেখেছি আর কিছুটা ভেঙে ভেঙে দিয়েছি। এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন মাছের ডিমগুলি আমাদের ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
বেশি পরিমাণ জল এখানে আমি অ্যাড করব না। আমি মাছের ডিমগুলিকে মাখা মাখা করে নামিয়ে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাছের ডিম আমাদের ভালোভাবে হয়ে গেছে, জলটাও ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার রেসিপিগুলি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রেসিপি খেতে অনেক দারুণ, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আমাদের তো খেয়ে অনেক ভালোই লেগেছে এই মাছের ডিমের রেসিপি, আপনারাও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। আজকের রেসিপি এতটুকুই, দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। সকলকে ধন্যবাদ।